আবু সাঈদের কবরের আশপাশে রোপণ করা বৃক্ষেরা ডালপালা মেলেছে, পত্রপল্লবের রং হতে শুরু করেছে গাঢ় সবুজ। তবে সন্তানহারা পিতার মনে যে হারানোর বেদনা, শোকাতুর চাহনি, তার কি কোনো রং হতে পারে? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো পুত্রের সমাধির দিকে অপলক মকবুল হোসেন। প্রিয় সন্তান আবু সাঈদকে হারানোর ৭৩০তম দিনে এখনও তার সঙ্গী কেবলই আক্ষেপ। জনগণ, সরকার পয়সা করি যাই কিছুই দেখ, কিন্তু ছেলে হারানোর কারণে আমার কোনো আত্মা ঠান্ডা হলো। জীবন বিলিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রেরণা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হয়ে উঠেছিলেন জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি। এই মাটির ঘর কিংবা নিভৃত এই পাড়া, গ্রাম থেকে হাতে গোনা যে কয়েকজনকে ঘিরে চওড়া হচ্ছিল এখানকার মানুষের স্বপ্ন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ আবু সাঈদ। আমার হলো চল গেছে, হোক যে আমার চল সবার আছে, সবার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার ছেলে দুনিয়াতে নাই, এটাই আমার দুঃখ। আমরা চাই জুলাইয়ের সকল শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একসাথে কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন এবং শেখ হাসিনার পলায়নের পর অন্তর্বর্তী সরকারের 18 মাসে আবু সাঈদের সমাধিতে পরিদর্শন কিংবা পরিবারের সঙ্গে সাক্ষাৎ যেন ছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং আমলা কিংবা সাংবিধানিক পদে থাকাদের অলিখিত নিয়ম। তবে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতেই সেই স্মৃতি অনেকখানি ফিকে হতে শুরু করেছে। এমন অনেকগুলো আক্ষেপের বাস্তবতা পুঁজি করে আবু সাঈদের খুনিদের ফাঁসির রায় কার্যকরের জন্য অপেক্ষা করছে তার পরিবার। একই সঙ্গে আবু সাঈদের স্মৃতি রক্ষায় তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুতির ফুলঝুরি, সেই প্রকল্পগুলোরও নেই দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে আবু সাঈদের স্মৃতি বিজড়িত বিদ্যায়তন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে যে স্থাপনা হবার কথা ছিল, সেগুলোর নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। বিশ্ববিদ্যালয়ের যেই ফটকে পুলিশের গুলিতে নিহত হয়েছেন শহীদ আবু সাঈদ, সেখানে নির্মাণ হবার কথা ছিল দৃষ্টিনন্দন তোরণ ও জাদুঘর। ভিত্তিপ্রস্তর স্থাপন হবার বছর পেরুলেও এখনও শুরুই হয়নি কাজ। হল নির্মাণের ঘোষণা হলেও আটকে আছে প্রতিশ্রুতির ফাইলে। আড়ম্বরপূর্ণ আয়োজনে বইমেলা হবার কথা থাকলেও দ্বিতীয় বর্ষে এসেই ফিকে হয়ে যায় সেই আয়োজনও। নিজ ক্যাম্পাসে আবু সাঈদের স্মৃতি উপেক্ষিত হওয়ায় ক্ষোভ সহযোদ্ধাদের। এমনিতেই উত্তরবঙ্গ তথা রংপুর চরম বৈষম্যের শিকার। যিনি বৈষম্যের বিরুদ্ধে এভাবেই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন, তার সাথেই এ ধরনের তাকেই উপেক্ষিত করা হচ্ছে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সরকার বেশি দিন হয় নাই, খুব 3 মাস থেকে 4 মাস হয়েছে। তো আমরা তাদের প্রতি এটা আশ্বাস রাখি, তারা দ্রুততম সময়ে এটা কাজগুলা করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের যে স্মৃতিটা রক্ষা করবে। তবে এমন দাবির সঙ্গে দ্বিমত বেগম রোকেয়ার উপাচার্যের। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া প্রকল্পের দরপত্র প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়নে সরকারের একাধিক সংস্থার সংশ্লিষ্টতাকে বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণ বলছেন তিনি। এছাড়া আবু সাঈদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বহিষ্কার করা হয়েছে জানিয়ে আবু সাঈদের স্মৃতি বিজড়িত প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস উপাচার্যের। প্রশাসনিক যে স্টেপগুলো আছে, স্টেপগুলো আমাদের ওভারকাম করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়বদ্ধতা না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা সবসময় তাদেরকে দাবি করতেছে, ইউজিসিকে, শিক্ষা মন্ত্রণালয়কে, যথাযথ কর্তৃপক্ষকে। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে জীবন উৎসর্গের মধ্য দিয়ে আবু সাঈদ হয়ে ওঠেন আন্দোলনের প্রতীক। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত আবু সাঈদের ত্যাগ পরবর্তী প্রজন্মকে শানিত করবে জানিয়ে শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগের দাবি সহযোদ্ধাদের। মোকাররম হোসাইন, এখন, রংপুর।